অবৈধভাবে রান্নার গ্যাস পাচারের চেষ্টা। সিলিন্ডার ভর্তি গাড়ি ধরল পুলিশ। হাবড়া থানার হাতে বাজেয়াপ্ত 106টি সিলিন্ডার ও গাড়িটি। রান্নার গ্যাস সিলিন্ডার অবৈধভাবে পাচারের অভিযোগ। পাচার করতে গিয়ে গ্রেপ্তার গ্যাস গোডাউনের মালিক সহ গাড়ির ড্রাইভার ও খালাসি। বাজেয়াপ্ত করা হয়েছে গ্যাস ভর্তি 106টি সিলিন্ডার এবং লরিটি। রবিবার হাবড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, অবৈধভাবে হাবড়া বদর এলাকা থেকে ইছাপুর রোড ধরে একটি গ্যাস বোঝাই 407 গাড়ি যাচ্ছে। সেই মতো হাবড়া থানার পুলিশ সাথে সাথে ইছাপুর ইদয়নপল্লী মোড় এলাকায় শুরু করে নাকা চেকিং। পুলিশি অভিযানে গাড়িটিকে আটক করা হয়। আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক শহীদ হোসেনের বাড়ি রহরা থানা এলাকায় এবং খালাসির সাহেব আলী গাজীর বাড়ি হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা বৈধ কাগজপত্র আছে কিনা প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এরপরে ড্রাইভার ও খালাসিকে আটক করে নিয়ে আসা হয় হাবড়া থানায়। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি সহ গাড়িতে থাকা 106টি রান্নার গ্যাসের সিলিন্ডার। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে হাবড়া থানার বদর এলাকার গ্যাস ডিস্ট্রিবিউটর কমল দাসের গ্যাস নিয়ে যাচ্ছিল তারা। সেই মতো কমল দাসকেও বদর এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত কমল দাসের বাড়িতে ও গ্যাস গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক অবৈধ নথি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রাহকদের গ্যাস তারা অবৈধভাবে সংগ্রহ করে খোলা বাজারে কালোবাজারি করত চড়া দামে। সোমবার হাবড়া থানার পক্ষ থেকে 3 জনকে বারাসাত আদালতে তোলা হয়। তবে গ্যাস গোডাউন মালিক কমল দাস ও গাড়ির চালককে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন এই গ্যাস মালিকের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে বলে না, প্রতিনিয়ত এই 407 করে এই গ্যাসের সিলিন্ডার ভর্তি গাড়ি 2-3টে করে রোজ যাচ্ছে এখানে পৃথিবীন্ডেন থেকে। এই গ্যাস আমার মনে হয় যে এই গ্যাস বাইরে গিয়ে এগুলো 19 কেজিতে কনভার্ট হয়ে, যেহেতু 19 কেজি কমার্শিয়াল গ্যাস দোকানে ব্যবহার হয়, সেই গ্যাসের দাম অনেক বেশি, যার জন্য এই 14 কেজির এত শয় সিলিন্ডার এইখানে কাস্টমারের ম্যানুয়াল বুকিং করে কাস্টমারকে ঠকিয়ে সেই গ্যাস বুকিং করে ম্যানুয়াল বুকিং করে, অ্যাকচুয়ালি ম্যানুয়াল বুকিংয়ের কোনো নিয়ম নেই। নিয়ম হচ্ছে গ্যাসের বুকিং IVRS, আমরা যতটা জানি IVRS করে ফোন করে বুকিং করতে হয়। ম্যানুয়াল বুকিং করে এই গ্যাস বাইরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, গিয়ে সেখানে 19 কেজিতে ভরা হচ্ছে, ভরে এবং কম দামে সেটা বিক্রি করা হচ্ছে। তখন যখন বলা হয় যে এই পৃথিবীন্ডেনের মালিককে ফোন করার পরে বললো যে সে ডকুমেন্টস নিয়ে আসছে, কিন্তু ডকুমেন্টস আনছে বলে 1 ঘন্টাও কেটে যায়, তখনও আসে না। তারপর যখন পুলিশ যখন ফোন করে বলে যে আমরা তাহলে সিজ করে গাড়ি থানায় নিয়ে যাচ্ছি, তখন ওই মালিক আসে কতগুলো ক্যাশ মোমো নিয়ে, রিপিন ক্যাশ মোমো, ভুয়ো ক্যাশ মোমো। এই গ্যাস সব কাস্টমারের গ্যাস ব্ল্যাক করে বাইরে অবৈধভাবে ব্যবসা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।